অবশ্যই আমি সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সাহায্য করব। লেকচার শিটে যা রয়েছে আর আমি সংযোজন বিয়োজন করতেছি, যখন চূড়ান্ত আকারে বই আকারে বের করবো, আশা করি ওটার মধ্যে আরও পরিবর্তন পরিমার্জন বা আরও গুছালো পাবেন। কারণ আসলে সময় সংকীর্ণতার কারণে যতটুকু পারছি গুছিয়েছি, আরও গোছানোর চেষ্টা করতেছি। কারণ আমি চাবো সর্বোচ্চটা আপনাদেরকে দেওয়ার জন্য। সেটা শুধু পিলির জন্য না, পিলি ভাইবা এবং প্রতিষ্ঠান চয়েস থেকে শুরু করে এমপি হওয়া থেকে শুরু করে সার্বিক সহযোগিতা যে কোনো প্রয়োজনে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, এবং ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমাদের প্রথম লেকচার যে শিটটা, এই লেকচার শিটটা আমরা আপাতত এখন দেখব, এবং ক্লাস শেষ হওয়ার পরে আমরা এটা গ্রুপে দিয়ে দেবো, এবং ভিডিওটাও আমরা গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে যদি কেউ ক্লাস মিস করে তাহলে সে পরবর্তীতে এখান থেকে দেখে নিতে পারবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি অনলাইন কোর্স আমাদের আজকে প্রথম লেকচার শিট, ঠিক আছে। আমরা শুরুতে যেহেতু আমাদের পুরাতন সিলেবাস অনুযায়ী আমাদের 3টি সূরা রয়েছে, সূরা আল ফাত, সূরা হুজরাত, সূরা নূর। এই কোরআনের মধ্যে আমাদের এই 3টি সূরা রয়েছে, এবং উলুমুল কোরআন, এই 4টি অংশ থেকে আমাদের কোরআনের প্রশ্ন আসবে। সেই ক্ষেত্রে যেহেতু আমাদের প্রথম সূরা হলো সূরা আল ফাত, আমরা প্রথম দিন আপাতত আমরা সূরা ফাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব। এরপরে আমরা সূরা ফাতের কিছু এমসিকিউ পড়ব। এরপরে আমরা সূরা ফাত সম্পর্কে নিজেরকে মূল্যায়ন করার জন্য সেলফ টেস্ট রয়েছে, সেগুলো পড়ব। তাহলে আমরা পর্যায়ক্রমে পড়ব। তাহলে আমরা প্রথম দিন পড়ব সূরা আল ফাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে আমরা শুরুতেই চলে যাই যে সূরা ফাত কখন নাজিল হয় বা কিভাবে নাজিল হয়। আমরা জানি যে 6ষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, তখন একদিন স্বপ্ন দেখলেন যে তিনি সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন বা তিনি উমরা করতেছেন, এরকম একটা স্বপ্ন দেখলেন। আর আমরা জানি যে রাসূলদের বা নবীদের স্বপ্ন হলো সত্য স্বপ্ন। তখন তিনি কী করলেন, 6ষ্ঠ হিজরিতে তিনি 1400 মতান্তরে 1600 সাহাবী নিয়ে তিনি উমরা করার জন্য মক্কায় রওনা হলেন। কিন্তু যখন তারা হুদায়বিয়া প্রান্তরে উপস্থিত হলেন, তখন কাফের মুশরিকরা তাদেরকে বাধা দিল। কি করলো? তাদেরকে মক্কায় প্রবেশ করতে দিল না। তখন একটি সন্ধি চুক্তি হয়েছিল, যেটা হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধি চুক্তি হওয়ার পরে যখন মুসলিমগণ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে পারলেন না, ওইখান থেকে ফেরত আসলেন, তখন মুসলমানদের মধ্যে একটা হতাশা কাজ করা শুরু করলো। যে তারা ভাবলো যে আমাদের মধ্যে বাধা, আমরা উমরা করতে চেয়েছিলাম কিন্তু আমরা উমরা করতে পারলাম না, বা আমাদের একটা বাধা দেওয়া হলো, আমরা মনে হয় হেরে গেলাম, বা আমাদের জন্য এটা মনে হয় খুব একটা ভালো হলো না। তখন মুসলমানদের মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হলো, বা একটু হতাশা, বা তাদের মধ্যে একটু বেদনাদায়ক একটা পরিবেশ সৃষ্টি হলো। তখন আল্লাহ তাআলা এই সূরা ফাত নাজিল করলেন, যে হুদায়বিয়া সন্ধিটা যে এই সন্ধির মাধ্যমেই তোমাদেরকে পরবর্তীতে বিজয় দান করা হবে, বা এই সন্ধির মাধ্যমে তোমাদের কি করা হবে, ইসলামকে পুরো বিশ্বের মধ্যে প্রসার করার জন্য সুযোগ তৈরি করে দেওয়া হবে। তখন এই সূরা আল ফাত নাজিল হয়। তাহলে আমরা এই সূরা আল ফাতের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো, সূরা আল ফাত কোরআনের কত নং সূরা? তাহলে কোরআনে আমরা জানি যে কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে, তার মধ্যে সূরা আল ফাত হলো 48 নং সূরা। কারণ আমাদের যখনই এমসিকিউ প্রশ্ন আসবে, তখন আমাদের এই সংক্ষিপ্ত ছোটো ছোটো প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। আমরা এমসিকিউর মধ্যে ওইগুলো বারবার পড়ব, তবে আমরা শুরুতেই এই সূরা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা পড়ে নেব। তাহলে সূরা আল ফাত হলো কোরআনের 48 নং সূরা। যদি আমাদের এমসিকিউ আসে যে সূরা আল ফাত কোরআনের কত নম্বর সূরা, তাহলে আমরা দিব যে কোরআনের 48 নম্বর সূরা। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হলো যে সূরা আল ফাতে কতটি আয়াত রয়েছে? সূরা আল ফাতে 29টি আয়াত রয়েছে। তাহলে এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যখন আমাদের সূরা আল ফাত পাঠ্য, তখন এই সূরা ফাতের খুঁটিনাটি ছোটো ছোটো যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলি আমাদের পরীক্ষায় এসে থাকবে। সেই ক্ষেত্রে সূরা আল ফাত কোরআনের 48 নম্বর সূরা, এবং সূরা আল ফাতে 29টি আয়াত রয়েছে। আর 3 নম্বর প্রশ্ন হলো, সূরা আল ফাতে কতটি রুকু রয়েছে? সূরা আল ফাতে 4টি রুকু রয়েছে। 4 নম্বর প্রশ্ন হলো, সূরা আল ফাত কত হিজরিতে নাজিল হয়? সূরা আল ফাত হলো 6ষ্ঠ হিজরিতে নাজিল হয়। আমরা পূর্বে আমাদের 5 নম্বর প্রশ্ন হলো, সূরা আল ফাত কখন নাজিল হয়? হুদায়বিয়ার সন্ধির সময়, বা হুদায়বিয়ার সন্ধি শেষ হওয়ার পর আর কি। তাহলে যদি আমাদের প্রশ্ন আসে সূরা আল ফাত কখন নাজিল হয়, যে 4টি অপশন থাকবে তার মধ্যে আমরা বলবো হুদায়বিয়ার সন্ধির সময়। 6 নম্বর প্রশ্ন, সূরা আল ফাত কোথায় নাজিল হয়? এটা
আমরা হলো হুদাইবিয়াটা হলো মক্কা এবং মদিনার মক্কার কাছাকাছি, তবে এটা মদিনার অংশে পড়েছে, তাই এটি মদিনায় নাজিল হয়। এবং সূরা ফাত হলো মাদানী সূরা। যেমন সূরা ফাতের প্রথম যে আয়াতটা রয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, যে এই আয়াতের অর্থ কী? এই আয়াতের অর্থ হলো নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। তাহলে এটাই ছিল সূরা ফাতের প্রথম আয়াত, যেখানে আল্লাহ তাআলা যখন মুসলিমগণ হতাশাগ্রস্ত হলেন বা এই হুদাইবিয়া সন্ধি নিয়ে সন্দিহাত হলেন যে আসলে এই হুদাইবিয়া সন্ধিটা আমাদের জন্য ভালো হলো না খারাপ হলো, তারা একটু দ্বিধাগ্রস্ত ছিলেন, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেন যে আমি নিশ্চয়ই আমি আপনাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছি। তাহলে এই আয়াত সূরার মাধ্যমেই পরবর্তী মক্কা বিজয়, খাইবার বিজয় এই সম্পর্কে সুস্পষ্ট বিজয়ের কথা উল্লেখ করা হয়েছে। যেমন আমাদের 8 নম্বর প্রশ্ন হলো সূরা আল ফাতের নামকরণ কিভাবে হয়? আমরা জানি সূরা ফাতের শুরুতেই এই প্রথম আয়াতের মধ্যেই ফাতহান শব্দটি রয়েছে, ওই ফাতহান শব্দটি থেকেই আমাদের সূরা ফাতের নামকরণ করা হয়েছে। 9 নম্বর প্রশ্ন হলো সূরা আল ফাত, এই আল ফাতহুন শব্দের অর্থ কী? ফাতহুন শব্দের হলো বিজয়, কারণ এই ফাতহুনের মাধ্যমে এই বিজয়ের কথা বলা হয়েছে। এর অর্থ হলো আরবি শব্দ ফাত, এর বাংলা হলো বিজয়। সূরাতে ফাতহান মুবিনান দ্বারা তথা সুস্পষ্ট বিজয় দ্বারা কোন বিজয়কে বোঝানো হয়েছে? এখানে হুদাইবিয়ার সন্ধিকে বোঝানো হয়েছে। এই ফাতহান মুবিনান মানে সুস্পষ্ট বিজয়, যে এই যে সুস্পষ্ট বিজয়টা কোন বিজয়কে বোঝানো হয়েছে? যেমন যদি এমসিকিউ প্রশ্ন আসে যে সুস্পষ্ট বিজয় বলতে কোন বিজয়কে বোঝানো হয়েছে বা কোন ঘটনাকে বোঝানো হয়েছে, প্রশ্নটা ভিন্নভাবে আসতে পারে, তবে সেটা হলো হুদাইবিয়ার সন্ধিকে বোঝানো হয়েছে। 11 নম্বর প্রশ্ন আমাদের হুদাইবিয়ার সন্ধিকে সুস্পষ্ট বিজয় বলার কারণ কি? কারণ এই হুদাইবিয়ার সন্ধি হওয়ার পরে, এই সন্ধির পরে আমরা কি করেছিলাম যে ইসলামকে বহু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে এবং মুসলমানগণ নির্ভয়ে ইসলাম প্রচার করার সুযোগ লাভ করে। কারণ যখন হুদাইবিয়ার সন্ধি হয় তখন যুদ্ধ বিগ্রহ বা অনেক সন্ধি হয় বা অনেকগুলো শর্ত থাকে, যেখানে আগামী 10 বছর যুদ্ধ হবে না বা অনেকগুলো শর্ত থাকে। ওই শর্তের কারণে মুসলমানগণ কী করতে পারে, নির্ভয়ে ইসলামকে যে কোনো রাষ্ট্রে বা যে কোনো দেশে প্রচার করার একটা সুযোগ তৈরি হয়, বা এই হুদাইবিয়ার সন্ধির কারণে অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করে, যার কারণে এই সন্ধিকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়ে থাকে বা সুস্পষ্ট বিজয় বলা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় উমরা করার জন্য কত হিজরিতে রওনা হন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেন তখন উমরা করার জন্য যান, তখন হজ না, মূলত এটা হবে উমরা, কারণ হজ 9ম হিজরিতে ফরজ হয় আর এই ঘটনাটা ছিল 6ষ্ঠ হিজরির, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করার জন্য যান, আর এটা হলো 6ষ্ঠ হিজরিতে। হুদাইবিয়ার সন্ধি কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? হুদাইবিয়ার সন্ধি 628 খ্রিস্টাব্দে সংগঠিত হয়, আর হিজরি সাল হলো 6ষ্ঠ হিজরি। তাহলে হুদাইবিয়ার সন্ধি যদি খ্রিস্টাব্দ আসে তাহলে 628 খ্রিস্টাব্দে সংগঠিত হয়, আর হুদাইবিয়ার সন্ধি কত হিজরিতে সংগঠিত হয়? 6ষ্ঠ হিজরিতে সংগঠিত হয়। এই হুদাইবিয়ার সন্ধির সময় কতজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথী হিসাবে গিয়েছিলেন? সেখানে 1400 মতান্তরে 1600। যদি এমসিকিউ প্রশ্ন আসে তাহলে আশা করি 2টি অপশন একসাথে থাকবে না, যদিও কোনো কারণবশত 2টি অপশন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে 1400টা প্রাধান্য পাবে, ঠিক আছে? কারণ অধিকাংশ মতে এই 1400 সাহাবী রাসূলের সাথে ছিলেন, এই মতটা প্রাধান্য পাবে। আর আশা করি 2টি অপশন একত্রে থাকবে না। 16 নম্বর প্রশ্ন, হুদাইবিয়ার সন্ধিকে কোরআনে কি বলে ঘোষণা করা হয়েছে? হুদাইবিয়ার সন্ধিকে কোরআনে ফাতহুম মুবিন তথা সুস্পষ্ট বিজয় বলে ঘোষণা করা হয়েছে। যখনই এমসিকিউ প্রশ্ন আসবে তখন একই প্রশ্ন ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে বলতে পারে, যেমন বলতে পারে যে ফাতহুম মুবিন দ্বারা কোনটাকে বোঝানো হয়েছে, তখন হবে হুদাইবিয়ার সন্ধি। আবার যদি বলা হয় হুদাইবিয়ার সন্ধি কী বলা হয়েছে কোরআনে, তখন হবে ফাতহুম মুবিন। যদি আপনি বেসিক জিনিসগুলো আপনার জানা থাকে বা বিষয়গুলো আপনি জানেন, তাহলে আপনি এমসিকিউ উত্তরগুলো করতে পারবেন। যার কারণে এই বিষয়গুলো আমি ভিন্ন বই ঘেটে বা ভিন্ন বই পড়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ছোটো ছোটো প্রশ্ন আকারে আমি তৈরি করেছি, যাতে আপনাদেরকে পড়তে সহজেই পড়তে পারেন। যার কারণে প্রতিটি ক্লাস শেষে যে লেকচার শিটটা দেওয়া হবে, এই শিটটা আপনারা এমনভাবে পড়বেন যেন কোনো প্রকার কনফিউশন না থাকে। কারণ এমসিকিউ প্রশ্ন থাকবে 4টি অপশন, যেটা প্রায় সেম কাছাকাছি, যেটা আমরা পরবর্তীতে এমসিকিউ আকারে আসবে তখন আপনারা বুঝতে পারবেন কাছাকাছি। যার কারণে কোনো প্রকার কনফিউশন যেন সৃষ্টি না হয়, আপনি কোনো একটি প্রশ্ন একবার স্পষ্ট আকারে বা একবারে সঠিকভাবে দিতে পারেন। কারণ যেহেতু নেগেটিভ মার্ক থাকবে, তাই ওইখানে ভুল করা যাবে না। 17 নম্বর প্রশ্ন আমাদের, হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি হিসাবে কুরাইশদের নিকট প্রথম কোন সাহাবীকে প্রেরণ করেন?
এই প্রশ্নের মধ্যে একটি টিক্স আছে, সেটা হলো প্রথম প্রেরণ করেন। কারণ হুদাইবিয়ার সন্ধির সময় কুরাইশদের নিকট দুইজন সাহাবীকে প্রেরণ করা হয়। সর্বপ্রথম প্রেরণ করা হয় হযরত বুদাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং পরবর্তীতে যখন দেখলো যে বুদাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কন্ট্রোল করতে পারতেছেন না বা তাদের সাথে ওইভাবেই করতে পারতেছেন না, পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করানো হয়। যার কারণে যদি প্রশ্নটা থাকে যে কুরাইশদের নিকট প্রথম কাকে প্রেরণ করা হয়, যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে যে প্রথম এই শব্দটা যদি উল্লেখ থাকে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে এটা হবে হযরত বুদাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি প্রথম শব্দটা উল্লেখ থাকে। আর যদি নর্মালি প্রশ্ন থাকে, যেমন 18 নম্বর, যে হুদাইবিয়ার সন্ধির সময় মুসলিম প্রতিনিধি হিসেবে কুরাইশদের কাছে কোন সাহাবী যান, এই মুসলিম প্রতিনিধি যদি এই শব্দটা উল্লেখ থাকে, তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। ঠিক আছে।